গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক দিন পরে সন্ধ্যাবেলায় আমার পুরনো পরিচিত তোমাদের পরিচিত ঘরে আমি ভিডিও করার একটু সময় পেলাম। তো সবাই কেমন আছো বলো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরা খুব আমরা ঠিকই আছি, কিন্তু আমার শরীরটা একটুখানি ম্যাজম্যাজ করছে, গলাটায় ধরা ধরা ভাব। ওই ঠান্ডা গরমে যা হয়, গরম লাগলে স্নান করছি, তারপরে গলা ধরে যাচ্ছে, সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো চলে যাই সরাসরি কন্টেন্টে। আজকের কন্টেন্ট টিনু, কারণ টিনু আর সন্দীপ নিয়ে তো ওয়াইটি তোলপাড় চলছে, অনেককেই চলছে, কিন্তু টিনু সন্দীপ সবাইকে ছাপিয়ে গেছে। তো টিনু কন্টেন্ট আজকের। আমি আগের মতন আর ভিডিও কাউকে নিয়েই করার সময় পাচ্ছি না। তো যাই হোক, যখন ভাবলাম যে আজকে একটু টিনুর ভিডিওটা একটু আগে দেখলাম, আমি দেখার সুযোগ পেলাম, তা ভাবলাম তাহলে চলো টিনুকে নিয়ে আজকে একটা ছোট্ট করে ভিডিও করা যাক। টিনুর পরিবারটা হচ্ছে, টিনুর মস্তিষ্ক হচ্ছে, টিনুর ভাবনা চিন্তা হচ্ছে বড় স্থূল। কোনো বিষয়টাই ওদের ডেপথনেস নেই, কোনো বিষয়টা। ওরা যখন যেটা মনে হয় যে এখন চলো 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 হিড়িক পড়েছে, বাইরে ঘুরতে যাব, বাইরে ঘুরতে মানে ওই কী বলে তোমার বসিরহাট, হ্যান ত্যান, হাসনাবাদ বসিরহাট না, যাই হোক এরকমই হাসনাবাদ ঘুরতে যাব, ঘুরতে চলে গেল। ফুচকা খাবো, ঘুগনি খাবো, আইসক্রিম খাবো, চিকেন পকোড়া খাবো, মশলা মুড়ি খাবো, হ্যান ত্যান খাবো, সেসব করে বাড়ি চলে আসলো, খেয়ে দিয়ে বাড়ি চলে আসলো। টিনুদের পরিবারটা আগাগোড়াই যেটা দেখেছি এত বছর ধরে, সেটা হচ্ছে টিনুর মায়ের বা বাবার সেই পরিবার সুলভ ব্যাপারটা। মানে দেখো, এটা হচ্ছে যার যার আইকিউ থেকে আমরা চিন্তা ভাবনা করি, তাই তো, দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করে বিশ্লেষণ করতে বসেছি, তাই তো। কারণ পৃথিবীতে হাজার একজন মানুষ আছে, হাজার হাজার মানুষের পরিবার হাজার হাজার রকমের। আমি ভাবছি ওরটা আমার চোখে ভালো নয়, তাই আমি বিশ্লেষণ করছি। আবার সে ভাবছে আমারটা তার চোখে ভালো নয়, সে বিশ্লেষণ করছে। সুতরাং এই বিশ্লেষণেরও শেষ হবে না, আর এই ভালো মন্দ লাগারও কোনো শেষ নেই। কারণ যার যার ফ্যামিলি, যার যে মানুষ যে যেরকম, সে সেরকমভাবে তার সুবিধা মতন জীবন কাটায়। এখানে নিশ্চয়ই এরটা ভালো, খুব ভালো, একদম ডিসিপ্লিন, মানে ভোর 4টেই ওঠে, সকাল 12টার আগে সমস্ত খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আবার বিকেল 4টেই ওঠে, আবার রাত্রি 9:30টার মধ্যে কি 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এরকম করলে তো ডিসিপ্লিন মেনটেন বলে এটাকে। তো এটা করলে তো সবার চলবে না, তাই না? কর্মসূত্রের জন্য তো সবাই, এক একটা ফ্যামিলি এক এক রকম, তারপরে এক একজনের লাইফস্টাইল এক এক রকম। সুতরাং আমি কাউকে দিয়ে কাউকে বিশ্লেষণ করার জায়গা খুঁজে পেলাম না। তো সেখানে দাঁড়িয়ে যেটুকু না বললেই নয়, সেইটুকুই আমি বলবো বলেই মনে করেছি, এবং সেটুকুই বলবো। তো হ্যাঁ, টিনুর পরিবারটাই কোনো শৃঙ্খল নেই, বাঁধন নেই, কোনো বাঁধন নেই। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী, ধরো সত্যিকারের প্রয়োজন, আমি আগোছাল হয়ে হাই করে ঘুরে বেড়াচ্ছি, উঠছি বেলায়, হাই অকারণে এদিক ওদিক সেদিক ঘুরছি ফিরছি, বসছি, ছ্যাবলামি মারছি, এটাই তো বাঁধন বলে না বন্ধুরা? সংসারের প্রয়োজনে তুমি ভোর থেকে বিকেল সারা দুপুর তোমার যতক্ষণ দরকার খাটতেই পারো, তার মধ্যে একটা বাঁধন থাকবে, তাই না? বাঁধন থাকবে, তার মধ্যে তুমি তোমার স্বামী সন্তানকে খেতে দেবে, তোমার পরিবারের আরও যারা আছে তাদের দেখভাল করবে, সবার দেখভাল করবে। মানে পুরো টোটাল ব্যাপারটা একটা সিস্টেমেটিক ব্যাপার থাকা দরকার, যেটা টিনুর পরিবারে কোনো কালেই ছিল না। ইদানিং একটু একটু করে দেখছি হচ্ছে, কিন্তু সেইভাবে আর হওয়ার চান্স নেই, কারণ ওরা তো ওইভাবেই অভ্যস্ত, পূর্ণিমা দেবী এবং পূর্ণিমা দেবীর ফ্যামিলি, ওরা ওইভাবেই অভ্যস্ত, ওদের লাইফস্টাইলটাই ওরকম। সুতরাং এই বয়সে এসে সব লাইফস্টাইল চেঞ্জ করার প্রয়োজন তারা কেউই কাউরি প্রয়োজন মনে করে না। আমরা কি মনে করি? কেউই মনে করবে না। আমারটা যদি কাউরি খারাপ লাগে তো লাগবে, আমার লাইফস্টাইলটা এরকমই। আমি কি তাহলে অন্যের জন্য লাইফস্টাইল চেঞ্জ করব? তা তো কখনোই নয়। সুতরাং কেউই কাউরির জন্য কিছু চেঞ্জ করে না, কাউরির খারাপ লাগে, কাউরির ভালো লাগে।
আর এত সারা পৃথিবীময় এক একজনের এক এক রকম লাইফস্টাইল, এক একজনের এক এক রকম লাইফস্টাইল, তাই নিয়ে ভাবনা চিন্তা বা এর ওপরেই নির্ভর করে খারাপ, এর ওপরেই নির্ভর করে ভালো বলার কোনো প্রয়োজন নেই। লাইফস্টাইল নিয়ে নাই বা কথা বললাম, সে তাদের মতো। কিন্তু কি নিয়ে কথা বলতে এসছি? টোটাল বিষয়টা নিয়ে। টোটাল বিষয়টা, টিনুর মধ্যে কোনো ডেপথনেস নেই, কারণ ও তো বড় হয়েছেই ওইভাবে। যেখানেও বড় হয়েছে সেখানে সেই পরিবারে তাদের তো নিজেদেরই কোনো ডেপথনেস আজ পর্যন্ত দেখলাম না। এবার তোমরা যদি বলো ডেপথনেসের সংজ্ঞাটা কি, বলতেই পারো। দেখো, আমার নজরে একরকম, তাদের নজরে একরকম। তাদের মধ্যে যেটা সচরাচর দেখি আমরা সবার মধ্যে, একটা বোধ বুদ্ধি আছে, একটা কিছু সিস্টেমেটিক চিন্তা ভাবনা করে আমরা সব কাজ করার চেষ্টা করি। ওদের মধ্যে কিন্তু সেটা কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না। কারণ টিনুর মধ্যে ওই হাহাহি ওর যে জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এই নিয়ে আমি ওকে কোনো দিন সেইভাবে বা ওর পরিবারকে সেইভাবে দেখতে পেলাম না। এটা তো জীবনের সব থেকে বড় দুর্ঘটনা ওর জীবনে, তাই না? স্বামী সন্তান ছাড়া, পরিবার ছাড়া, নিজের পরিবারের এইরকম সবাই, এখন চলে গেল ঠাম্মির সাথে জয়পুর। দেখো, সেখানে এতটা যে চেঞ্জ হলো ওর মধ্যে, কিন্তু কোনো রকম কোনো হেরফের দেখতে পাচ্ছি না। ও মনে হচ্ছে বিরাট একটা কিছু কৃতিত্ব করে ওখানে আছে, এক গাল হেসে। মোটা তো দিন দিন হচ্ছেই, সেটা যার যার ব্যাপার, কিন্তু এক গাল হেসে খুশি মনে হচ্ছে বিশাল কিছু করে ঘুরে বেড়াচ্ছি, এইরকম একটা ব্যাপার। বুঝতে পারছি না এর বোধ বুদ্ধি কোথায় লোপ পেল, কেন এত লোপ পেল? যে এক বাচ্চার মা, যে এত ধাক্কা খেলো চারিদিক থেকে, তার নিজের পরিবার থেকে, তার শ্বশুরবাড়ি পরিবার থেকে, এবং সে সদ্য যে ফোকলা নামক একটি জন্তুর সাথে কি বলবো কিছুদিন কাটাবার চেষ্টা করেছিল, হিসেবে বেছে নিয়েছিল, সেখান থেকেও সরে এলো। সেখানটাও ইচ্ছা করে ছেড়ে দিল, কারণ ও আর জড়াতে চায় না বলে। ও কোনো দিনই কোনো বন্ধনে জড়াতে, যখন কৃষাণুর কাছ থেকে কৃষাণুকে ছেড়ে দিল না, তখন থেকেই ওর মধ্যে বন্ধনে জড়ানোর ব্যাপারটা একেবারেই কেটে গেল। আর টিনুর পরিবার হচ্ছে ওরা একটু ঘুরে ফিরে হই হুল্লার করে বেড়াবার। সুতরাং সেখানে টিনু বড় হয়ে টিনু এই আমাদের সকলের মতন বাঁধনালা পরিবার পছন্দ করতে পারলো না। তার চাই একটু হই হুল্লোড় ঘোরা। হ্যাঁ, আমরা অবশ্যই বলেছিলাম অল্প বয়সে একটু নিয়ে ঘুরলে কী হয়। 100 বার সেটা যদি আমার ছেলের ঘরে, আমাদের ঘরেও হয়, একই কথা বলবো, যা বাবা তোরা একটু ঘুরে আয়। আমাদের ইচ্ছা না করতেই পারে, আমাদের সময়টা চলে গেছে, কিন্তু আমরা তো দেখতে চাই তোদের মঙ্গল, তোরা হাসি খুশি থাক, তাহলেই তো আমরা হাসি খুশি থাকবো। এক গার্বের ঘুরে এসে হেসে খুশে বেশ বাড়িতে এসে যে কাজটা করতে বললাম বা যে কাজটা ওদের দায়িত্বে আছে মন দিয়ে করলো, দেখেই তো শান্তি, তাই না? এটাই তো আমরা চাই। কিন্তু টিনের পরিবারের মধ্যে সেটার বড়ই অভাব, এবং টিনু যেখানে বড় হয়েছে স্বাভাবিক সেটার অভাব নিয়েই তো বড় হয়েছে, তাই না? সেই অভাবটাই তো ওর জীবনে সব কিছু। ও তো এই জায়গাটা আমরা যে অভাব মনে করছি, ও তো এটাকে অভাব মনে করছে না, ও জানে এইটাই সব। সুতরাং ও এক গাল হেসে একেবারে আবার ঠামি কোথায় আমরা কোথায়, তোমাদের কনফিউশন দূর করতে গিয়ে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, এইসব বললো, কনফিউশন হয়ে গেছি বললো, কনফিউজড হবে। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়, ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়। বড় কথা হচ্ছে যে টিনু যেখানে আছে, টিনুর মধ্যে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অন্য মানুষ হলে কি করতো, সম্পূর্ণ অন্য লাইফ হয়ে যেত, অন্য লাইফ হয়ে যেত, তার চিন্তা ভাবনা, তার সব কিছু চেঞ্জ হয়ে যেত, যেটা টিনুর মধ্যে কোনো কালে দেখতে পেলাম না। এখনও এক গাল হেসে এই যে চিকেন রুটি খাচ্ছি, চিকেন রুটি, এই ঠাম্মি চিকেন খায় না, তাই ডিম কষা আমার দাদা করলো, দাদার বউ মধু রুটি বেড়ে দিল। আচ্ছা, ওরা যেখানে গেল সেটা কোয়ার্টার, এবং যেখানে ওরা উঠে আছে সেটা সার্ভেন্টস কোয়ার্টার, দেখেই বোঝা যাচ্ছে। ভাই দেখো, আমরাও তো কিছুটা বোধ বুদ্ধি নিয়ে চলছি, এবং অভিজ্ঞতাও হয়েছে এবং বয়স হয়েছে, তার সাথে সাথে দেখেই বুঝছি সার্ভেন্টস কোয়ার্টারে থাকে ওরা, টিনু ঠাম্মি, এবং যেখানে গেছে তাদের তো কোয়ার্টার তোমরা শুনতেই পেলে। সুতরাং যাদের সাথে আছে তারা সার্ভেন্টস সব, কেউ বাড়ির মালিক নয়, কেউ বাড়ির মালিক নয়।
এটুকু তো বুঝতে পেরে গেছি, যতই শাক দিয়ে মাছ ঢাকুক এটা কিন্তু বুঝতে পেরে গেছি ও সব সার্ভেন্ট। এবং ওখানে বলবো না, আমাদের কলকাতাতে, আমাদের সোদপুরে সব জায়গায় আছে যাদের ঘরে এরকম সার্ভেন্ট রেখে এই সংসার চালাতে হয়। ধরো কর্মসূত্রে বাইরে বা এমনি পরিবারের লোকজন বেশি, তাদের করার ভেতরে কেউ নেই, মানে পরিবারে কাজ করার মতন কেউ থাকে না, সবাই বাইরে কাজকর্ম করতে যায়, ব্যবসা করে, সেখানে কিন্তু এরম সার্ভেন্ট কোয়ার্টার রেখে সার্ভেন্ট চালাতে হয়, মানে সার্ভেন্টরাই সংসারটা চালায়, তারাও নিজেদের মতন করে চালায়, এগুলো হয়, এগুলো জানি। সুতরাং জয়পুরেই গেছে, সেখানেই সার্ভেন্ট কোয়ার্টার, এখানে কোথাও নেই না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, সব জায়গায় আছে, সব জায়গায় আছে, বললাম তো আমাদের সোদপুরেই আছে। তো টিনু থাকছে সার্ভেন্ট কোয়ার্টারে, বোঝাই যাচ্ছে। আর দাদা বলছে সে ওর ছোটো পিসি তো বলেই দিল, বিহারে তাকে বিয়ে হয়েছিল, এবং ও যে রিলেশনের কথাগুলো বলল, আমার তো অত কিছুর দরকার নেই। আমি বুঝলাম যে ওর ঠাম্মি ওকে এখান থেকে নিয়ে চলে গেছে, খুব বাঁচিয়েছে, খুব দরকার। ঠাম্মি তো বুদ্ধিমতী, রীতিমতো বুদ্ধিমতী ঠাম্মি, ওদের ফ্যামিলিতে ঠাম্মি বুদ্ধিমতী। এখন যা দেখছি সত্যিই ঠাম্মি বুদ্ধিমতী মহিলা, সত্যি ভালো লাগছে। এককালে ওনাকে নিয়ে খুব খিল্লি ওড়ানো হয়েছিল, উনি একটু আনন্দ করতে ভালোবাসেন। পৃথিবীতে তোমাদের একটু আগে বললাম না, সবাই সমান না। আমি যদি গম্ভীর হই আর 5 জনকেই গম্ভীর হতে হবে এমন কোনো কথা নেই। আমার পরিবারে আমি গম্ভীর, আমার বর তেমনি আনন্দ করে। সোমা, বেঙ্গলি ব্লগ বয় সোমা, ওরা সবাই জানে সুনীলদা কেমন আনন্দে হই হুল্লোড় করে। এখন বয়স হয়েছে, কিন্তু আমি আগাগোড়াই এরকম চুপচাপ গম্ভীর, আর ভিডিও করি বলে বকবক করি, না হলে আমি বাড়িতে তোমরা আমার কেউ গলা শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, বুঝতে পারলাম। সুতরাং সবাই তো সমান না, আমাকে দিয়ে তো সবাইকে বিচার করলে হবে না। সুতরাং টিনু যেখানে গেছে সেখানে সার্ভেন্ট কোয়ার্টার, সেখানেই থাকছে, বোঝাই যাচ্ছে, পরিষ্কার সবাই বুঝতে পারছি। এবং সার্ভেন্টদের আন্ডারেই ওই পরিবারটা চলছে, মানে আন্ডারে, মানে কি সার্ভেন্ট দরকার তাই সার্ভেন্ট রেখেছে, এবং তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত এইভাবে সুন্দরভাবে করা থাকে, সেখানেই আছে, সম্মানের সাথে আছে। কোনো কাজ তো অসম্মান নয়, কোনো কাজ তো ছোটো নয়, কারণ কাউরির পেট চালাবার দায়িত্ব তো কেউ নেবে না। সুতরাং চুরি ডাকাতি না করে সম্মানের সাথে কাজ করছে তার ঠাম্মি, এই বয়সেও দেখে খুব ভালো লাগছে। এরা সবাই যে করছে, ওনারা করছেন, দেখে খুব ভালো লাগছে, তাই না? আর টিনুর তো ব্লগ আছে, ভিডিও আছে, তবে হ্যাঁ, টিনুর মধ্যে ডেপথনেস নেই। কেন? এত বড় জীবনের একটা ঝড় বয়ে যাচ্ছে ওর উপর দিয়ে, হয়তো আছে বা নেই জানি না। ক্যামেরার সামনেও সবসময় হাসি খুশি থাকতে পারে একটা মেয়ে, থাকতে পারে? যার মনে এত দুঃখ কষ্ট, তার মুখে কিছু ভাব প্রকাশ হবে না, এটা কি হতে পারে বন্ধুরা? এটা কি হয় কখনো? না হওয়া সম্ভব। তাহলে সেখানে টিনু কি করে বাদ যায়? টিনুর আদৌ সেই বোধ বুদ্ধি, সেই ম্যাচুরিটি, সেই ডেপথনেস নেই। ও শুধু ছ্যাবলার মতন হাই, আর ভালো কুড়ে, ওদের টোটাল পরিবারটা কুড়ে। তবে কুড়ে বলে আমরা ওদের পেট চালাচ্ছি না, ভিডিও করছে বলে তো কাটছে না, পয়সা পাচ্ছে বলেই তো চলছে, তাই না? ভিডিও চালাচ্ছি না, পেটও চালাচ্ছি না, ওদের পরিবারের ওর। সুতরাং ওর কুড়ে বলবো না, লেতাজি ভাব, কিরকম যেন গা ছাড়া ভাব সবেতে। এটা শুনছে ও ঠিক আছে, ওটা শুনছে ও ঠিক আছে, এইরকম একটা ভাব। এরকম অনেক মানুষকে দেখেছি, হ্যাঁ ঠিক আছে, মানে এরা ঠিক আছে করে নিজেদেরকে সব কিছুর থেকে সরিয়ে রাখে, কোনো কিছুর মধ্যে ফেস করতে চায় না, যে ফেস করলে এটা আরও ভালো হবে, এই জায়গাটা এদের মধ্যে নেই, বড়ই অভাব। টিনুর মধ্যেও ঠিক তাই, কিছুর মধ্যে থাকতে চায় না, খেতে পড়তে পারছি, এই করতে পারছি, এই আমার যথেষ্ট। সে আমি কোথায় এলাম, ঠাম্মি আমাকে নিয়ে এলো, আমার পাশে ঠাম্মি আছে, ব্যাস। আমি তো চিকেন রুটি খাচ্ছি, আমাকে তো খেতে দিল। সে আমার দাদা হোক, ভাই হোক, বোন হোক, কাকা হোক, চাচি হোক, যেই হোক, আমি তো খেতে পেলাম, ঠাম্মিও খেতে পেলো। এবার আমার কি রিলেশান, কি রিলেটিভ, অতর আমার বোঝাবার মতন ইচ্ছাও নেই, আর আমার নিজেরও বোঝার কোনো ইচ্ছা নেই, আর বোঝার দরকারও মনে করি না। কারণ আমি যখন ছেলেকেই ছেড়ে এলাম, আমার সব কিছু ছেড়ে এলাম, বা আমাকে এক প্রকার ওরা সবাই নিজের ভালোবাসার লোকরা সরিয়েই দিল, আপদ বিদায় হলো বলে, সেখানে আর এদেরকে নিয়ে আমি জড়িয়ে কি করব? ওই খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, যেটা আগাগোড়া করেছি আমার কাজ। 5 বছর পর্যন্ত আমি সংসার করেছি, তারপরে আমি খাচ্ছি পিচ্ছি, ঘুরছি যাচ্ছি, এই তো আমার কাজ। শুধু তার মধ্যে নয়, ভিডিও করতো, বাড়িতে বাপের বাড়িতে কাজও করতো, কিন্তু কোনো ডিসিপ্লিন ছিল না।
ডিসিপ্লিন বলে ওদের ব্যাপার, বাড়িতে কোনো ব্যাপার ছিল না। সুতরাং টিনু এলিয়ে গা এলিয়ে থাকা মহিলা, একটা মেয়ে, একটা মা, গা এলিয়ে থাকা অদ্ভুত লাগে। স্বামী সন্তান দুটো পরিবার ছেড়ে একটা মেয়ে কি করে থাকে, স্বামীর কথা বলবো না, স্বামীর না বলাই বুদ্ধিমানের কাজ, সন্তান সব কিছু ছেড়ে কি করে একটা মেয়ে কি করে এতটা একদম হেসে খেলে থাকে, কি করে থাকে বন্ধুরা। এবং রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে দুটো ছেলেকে দেখলাম, একটাই ঠাম্মি বসেছে এবং আর একটা ছেলে বসেছে, টিনু বসেছে। তো এরা সবাই টিনুর পৃথিবী ভাই দাদা কাকা বাবা, অথচ এরও তার সাথে বেড শেয়ার করছে। ভাই বুঝতে পারি না এদের দাদা কাকা বাবার তফাৎটা কোথায়, এরা কোথায় রাখলো। যাই হোক ফিরে আসি। টিনু একটা এমনই মেয়ে যে ওর এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে কোনো রকম কোনো হিলদোল নেই, কোনো রকম নেই। জানি না এটাই বাহ্যিক ভিডিও করে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওর ভেতর এক বাইরে এক কিনা তা তো বুঝতে পারছি না। তবে ভেতর বাইরে যদি এক নাই হয় তাহলে এই ভুলগুলো কি করে করলো? ও কেন নিজেকে সংশোধন করলো না? ও কেন এখনো নিজেকে সংশোধন করছে না? ও কেন ওর পদক্ষেপ নিল না? ওর পরিবার কেন আগ্রহী হলো না কৃষাণুকে পাওয়ার জন্য? কারণ ওরা প্রথম থেকে কোনোদিনই কৃষাণুকে চায়নি। টিনার পরিবার কোনোদিন চায়নি, বিশেষ করে দাদা বৌদি তো চায়নি, ওর মাও চায়নি, হ্যাপানিতে চায়নি। সেখানে টিনা কি করে নেবে? যা নিজেরই কোনো থাকার ঠিক নেই, মাথা গোজার ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, সে বাচ্চাটাকে কোথায় আনবে? তার থেকে ও যখন দেখলো ওখানে তো আছে, সবই ঠিক আছে, তাহলে থাক, ওখানেই থাক। সবই যখন ছেড়েছি ওইটুকু ছেড়ে দিয়ে, আমার তো আর এদিকে তো কেউ দেখবে না। বোঝাতে পারলাম টিনু কেন নিচ্ছে না? আমার মনে হচ্ছে এই সব কারণগুলো, যে কারণগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই বুঝতেও পারছি। শুধু খারাপ লাগছে মেয়েটার বুদ্ধি শুদ্ধি বড়ই কম। ভেবেছিলাম বুদ্ধিমতী, কিন্তু দেখলাম একেবারে ভাড়ে মা ভবানী। বুদ্ধি বলে কোথাও কিছু নেই মেয়েটার, কিচ্ছু নেই। কোনো বুদ্ধি বলে একটা দুষ্টু বুদ্ধিরও তো অ্যাপ্লাই করতে পারতো। দুষ্টু বুদ্ধি বলতে ওই করেছে, ফোকলার সাথে মিশেছে, আর দু একটা ওই বকদাদার হাত ধরে দু একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে, আমার ছেলের জামা, ছেলের আংটি, এই করেছে। এছাড়া মেয়েটার মধ্যে যেরকম সন্দীপের অল টাইম দুষ্টু বুদ্ধি কাজ করছে, টিনার মধ্যেও ধারে কাছে নেই। যাক বাবা, আমি তো চিকেন রুটি খাচ্ছি, চিকেন পকোড়া খাচ্ছি, আমি তো ঘুগনি খেতে খুব ভালোবাসি, আমি দুটো করে আইসক্রিম খেতে খুব ভালোবাসি, আর অল টাইম চা, অল টাইম টি টাইম, ব্যাস হয়ে গেল। টিনার লাইফ শেষ, টিনার জিন্দগি কেটে যাচ্ছে এর ওপরে নির্ভর করে, আর ভিডিও করছে, যা ভিউজ পাচ্ছে, হয়ে যাচ্ছে। আবার কি চাই? ওর এর বাইরে কিছু ভাবনা চিন্তা আমি আজ পর্যন্ত দেখলাম না। সত্যি যদি থাকতো না বন্ধুরা, তাহলে আজকে ও এইভাবে বেসে যেত না। জানি না ওর কি গতি কি হবে। শুধু ঠাকুরকে বলি, বাবা লোকনাথ ঠাকুরকে ওর মঙ্গল করুক, একটা অন্তত পথ দেখিও এবং ওর মাথায় ভেজাতে দিও যে এইটাই আমার জীবন নয়, আমার আরও অনেক কিছু পৃথিবীতে করার আছে, পাওয়ার আছে, চাওয়ার আছে, করতে এসেছি। অন্তত নিজের জন্য বাঁচার জন্য, সম্মান তো ছেড়ে দাও, নিজের জন্য বাঁচার জন্য ভগবানকে এটাই বলি। মেয়েটার ভেজা বলে কিচ্ছু নেই, বুদ্ধি বলে কোথাও কিচ্ছু নেই। আজকে বলতে বাধ্য হলাম, কিচ্ছু নেই কোথাও, গা ভাসিয়ে হয়ে করেই ভেসে যাচ্ছে। যাকে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।